ফের মানবিক মুখ কাজল শেখের। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ শুভেন্দু মণ্ডলের খোঁজখবর নিতে গিয়ে পাশের বেডে অসুস্থ মোশারুল শেখের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। দরিদ্র পরিবারটি বাড়ি আমোদপুর সন্নিকট ভ্রমরকোল গ্রামে। তিনি তার শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। কাজল শেখ যে এইভাবে তার পাশে দাঁড়াবেন তিনি তা ভাবতেও পারেননি। শারীরিক সুস্থতার খোঁজ খবর নিলেন এবং তাকে সমস্ত রকমের সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন। তাই পরিবারের পক্ষ থেকে কাজল শেখকে অসংখ্য ধন্যবাদ জানান। অসুস্থ পরিবারটি কাজল শেখের সহযোগিতায় খুবই খুশি। সময়ই পাই না, এবার তো কোনো সহযোগিতাও পাই না। আপনি আগে কাজল শেখকে চিনতেন? না, কোনোদিন কোনোদিন চিনতাম না। উনি এখানে এলো বলে আজকে হঠাৎ মানে চিনতাম, অন্য মানে জানতেন, কিন্তু এমনি মিটিং মিছিলে এইসব জায়গায় দেখিছি, কিন্তু এই মানে পরিচয় ছিল না। পরিচয় ছিল। খুবই খুশি, অথচ খুবই ভালো মানুষ। মানে এরকম লোক মানে আরো মানুষ পেলে আরো খুশি। আপনাদেরকে সহযোগিতার জন্য কি বললো? সহযোগিতার জন্য খুবই ভালোই বললো, সহযোগিতা করব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। রক্তাক্ত, ক্ষতবিক্ষত ও পোড়া এক যুবককে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। প্রাথমিক অনুমান নৃশংসভাবে খুন করার চেষ্টা। ঘটনার তদন্তে পুলিশ। ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ও পোড়া অবস্থায় উদ্ধার এক যুবক। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল জয়ঘাটা বাজারের নিজের ফার্মেসি থেকে বাড়ি যায় যুবক সৌভিক ঘোষ, বয়স 22। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি যাবার পর কে বা কারা সৌভিককে ফোন করে ডাক দেয়। সৌভিক রাত্রি 11টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে সৌভিকের বাবা সজল ঘোষ বলেন, ছেলে সমস্ত বন্ধু বান্ধবের কাছে খবর নেয়, কেউ কোনো সন্ধান দিতে পারেনি। ভোর থেকে সকাল পর্যন্ত ছেলের কোনো খোঁজখবর বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সকালবেলায় বাজারের পথ চলতি মানুষ দেখতে পায় জয়ঘাটা বাজার এলাকায় একটি মিষ্টির দোকানের পিছনে জঙ্গলের ভেতর রক্তাক্ত ও পোড়া অবস্থায় পড়ে থাকা যুবককে দেখে খবর দেয়। পাশাপাশি স্থানীয় লোকজন তাড়াতাড়ি যুবককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি থাকায় কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। কৃষ্ণগঞ্জ হাসপাতালেই খবর পেয়ে পৌঁছায় থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অঞ্জন শুক্লের রিপোর্ট, ভয় টিভি, নদিয়া।